सर्वोपनिषद गाव दुग्धा गोपाल नंदन पार्थ वत्स सुधीर भक्त दुग्धम गीतामितम महत्। सर्व उपनिषদের সারস্বরূপ অমৃতময়ী গীতার জ্ঞান দুগ্ধ স্বরূপ পান করে নিজেকে ভাগ্যবান ভাগ্যবতী করা যায়। আজকের আলোচনা ত্রয়োবিংশতি শ্লোক। গত সঙ্গস্য মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতস যজ্ঞয়া চরত কর্ম সমগ্রং প্রবিলীয়তে। গত সঙ্গস্য মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতস যজ্ঞয়া চরত কর্ম সমগ্রম প্রবিলীয়তে। অনুবাদ: জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন সেই সকল কর্মই সম্পূর্ণরূপে লয় প্রাপ্ত হয়। আমরা পড়ছিলাম অকর্ম, অকর্মের চিন্তাধারা, অকর্ম ব্যক্তির কার্যকলাপ। এখন আলোচনা হবে অকর্ম ব্যক্তির বা অকর্মা ব্যক্তির গতি। যিনি অকর্ম করেন, ভগবানের সেবা করেন, তার সমস্ত কর্মের বন্ধন এবং কর্মের ফল থেকে মুক্ত হয়ে যান। তার জীবনের কোনো কর্মের জন্য তাকে নরক গতি বা স্বর্গগতি লাভ করতে হয় না। স্বর্গটাও নরকের মতোই, কিন্তু যারা অকর্ম করেন কেবলমাত্র ভগবানের উপর নির্ভরশীল, তার সমস্ত পূর্ব কর্ম ভগবত ভক্তির আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আমরা আলোচনা করছিলাম গতকালকের রাত্রে যে চিত্রকেতু মহারাজ বলছেন যে তার জীবনটা সিদ্ধাবস্থা প্রাপ্ত হয়। সিদ্ধ মানে বয়েল, যে বীজ সিদ্ধ হয়ে যায় গাছ হয় না। তাই যারা ভগবানের সেবায় যুক্ত হয়েছেন অকর্মা পরায়ণ ব্যক্তি, তো তিনি এই জীবনের পরে তিনি ভগবানের কাছে পৌঁছে যাবেন। তার আবার এই জগতে পুনর্জন্ম লাভ করতে হবে না, মাতৃগর্ভে বাস করতে হবে না, আর কষ্ট করে এই জগতের কষ্টা এবং কষ্টসমূহ কর্মের বন্ধন তাকে ভোগ করতে হবে না।